দেখতে দেখতে আসলে 4-5 মাস হয়ে গেছে, কিভাবে বুঝতেই পারিনি। সেদিন মনে হলো সেদিনও ছোট ছিল। হাই ফ্রেন্ডস, দিস ইজ শ্যামল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের একটা রিং নেক না, ওটা গ্রিন রিং নেক আর কি ছিল। সেটা আমি 3 বছর ধরে কিনছি। আনার পরে 2-1 মাস পরে ওরা ডিম দিছিল। ফিমেলটা ডিম পেড়েছিল, প্রায় 150-র মতো ডিম পেয়েছিলাম, কিন্তু একটাও বাচ্চা ফোটাইতে পারে নাই। এর আগে অনেকবার বলেছি। এটা অনেকগুলো কারণে, মানে ইনকিউবেটর, তারপরে হচ্ছে মুরগি দিয়ে ট্রাই করছি, নানানভাবে ট্রাই করে পরে ডিম মানে একটা বাচ্চা আমি ফোটাতে পারিনি। আর এরপরে গত সিজনে কোনো ডিম দেয় না। এই সিজনে কিন্তু রিংনেকের ডিম পাড়ার সিজন শুরু হয়েছে অনেক আগে, কিন্তু এত পরে, মানে প্রায় 2 বছর পরে, 2 বছরই হবে, 2 বছর পরে আমার ফিজেনটা আবার ডিম দিছে। এটা ফার্স্ট এগ অনেকদিন পরে, একটু সাইজে ছোটো। এটা হয়তো ফার্টাইল হবে না, তারপরে দিয়ে দেখবেন ইনকিউবেটরে জমে কিনা। এটা ওরা মাটিতে পেরেছিল না, নিচে নিচে পেরেছিল। আগে তো আমরা রিংনেক হচ্ছে এই খাঁচার মধ্যে রেখেছিলাম। এরপরে কোয়েলরা আনার পরে ওদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। তো রিংনেকের 2টা মেল আছে, আশা করি বাইরে ওরা ম্যাটিং করবে, আরও ডিম দিবে আর কি। এখন কোথায় ডিম দেয় একটু খেয়াল রাখো, হয়তো ভিতরে দিতে পারে বা বাইরে দিতে পারে। ডিমগুলো আলাদা করে রেখো। এই ডিমটা মানে একদম কিন্তু আপনার ওই কী যেন একটা কোপার কী যেন একটা মুরগি আছে যেটা চকলেট কালারের ডিম দেয়, এদের ডিমটা ঠিক কাইন্ড অফ ওরকমই আর কি। একদম দেখেন ব্রাউনের চেয়েও বেশি আর কি। তো এই হচ্ছে আমার রিংনেক ফিজেন্টের ডিম, অনেকদিন পরে পেলাম। তো একটু আরেকটা জিনিস দেখাই, বেশ কয়েকবার দেখালাম, কিন্তু তারপরও এটা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে আর কি। কি ময়ূর লাভ দিল দেখেন, এরকম বেবি হাতে নিতেও কিন্তু অনেক ভাল লাগে। দেখেন এখনো ওরাল শিখে নাই। এটা খাওয়ায় কি, হ্যাঁ খাওয়ায়, এবং খাওয়ায় দেখেন কত সুন্দর না। হ্যাঁ ভিতরে গেছে গা। ও শেষ পর্যন্ত ধরে নিয়ে আসছি, মানে এরকম আমার আজ পর্যন্ত হয় না আর কি। হাতের থেকে পরে সুন্দর ভিতরে চলে গেছে। ভাবছিলাম যে করবে না, মানে নামবে না, কিন্তু যেহেতু ট্যাম না, ট্যাম হইলে হয়তো হাতেই থাকতো, ওরাই করতো। তবে কামড় দিচ্ছে না এগুলো, কিন্তু মানে এই সাইজের হয়ে গেলে মোটামুটি কামড়ও দিতে চায়। তো এখন কামড় দিচ্ছে না। দেখেন মাথাটা একদম রেড অরেঞ্জ হয়েছে, এবং ফেদার তো হলুদ হবে। এটা হচ্ছে গ্রিন অপালাইন। এর আগে আমি বলছিলাম রেড অপালাইন, এটা হচ্ছে গ্রিন অপালাইন। এটার সাথে আপনারা যদি লোটিনো ফিশারে পেয়ার দেন তাহলে হচ্ছে কি যেন লোটিনো অপালাইন ফিশারের বেবি পাবেন আর কি। 50-50 চান্স থাকে। এটা আমি রেখে দেই, ওর মা খুঁজতেছে। আচ্ছা যাও। আর আমার যে আরেকটা যেটা বলি মিরাকেল বক্স, সেটারও একটা বাচ্চা আছে। এবার আমি খুব অধীর আগ্রহ আছে এটার কালার কী যে আসে, দেখে একটু বোঝা যায় কিনা। এটা এর আগে তো ইয়েলো ফিশার পেয়েছি, এবার কি ফিশার হয় কে জানে। ও না, ব্লু ফিশার পেয়েছি। এবার এবার মনে হয় গ্রিন ফিশারই হবে, কারণ ফেদার গ্রিন হয়েছে এবং মাথায় পরে লাল হবে আর কি। এখন ওই হচ্ছে না, বা এটা গ্রিনের মধ্যে আবার কি কালার আসে উপরালাই জানে। দেখা যাক কি ধরনের বেবি হয়। আরেকটা হলে ভালো হইতো। ওর মা ওকে নিচে দেখে ও আবার দেখতেছে। তো এই দেখেন রেড জিনিসগুলো না ফিলব্যাক হয়ে গেছে, কিন্তু ফিলব্যাক না, কিন্তু এটা হচ্ছে খাঁচায় থাকার, এটার মধ্যে রাখার কারণে ওরা উড়াউড়ি করে এবং এই ফেদারি হয়ে গেছে আর কি, মল্টিংয়ের মতো হয়ে গেছে। তো এই হচ্ছে আমার রেড চিনিজ। এখানে একটা মেল 2টা ফিমেল আছে, এবং বাসায় কিছু বাচ্চাও পেয়েছি অনেকদিন পরে। আমরা একটা বেসে 3টা বাচ্চা পেয়েছি। এটা খুব সম্ভবত একটা ফিমেল ডিম দেয়, আর একটা ফিমেল দেয় না, এই জন্য হচ্ছে। আর হ্যাচিং রেটও খুব কম।
যে পাখির হ্যাচিং রেট কম সেই পাখিরই আসলে দাম বেশি হয়। আর এর বাহিরেও এছাড়া এছাড়া এই হচ্ছে আমার স্নোফ্লেক রানিং, এগুলো এখনো ডিম দিতেছে, এগুলো ডিম পাওয়া যায়। আচ্ছা, এই যে এখানে মনে হয় একটা ফিমেল এখন ডিম দিতেছে, 2-3টা ডিম পাওয়া যায় সপ্তাহে। এখানে 2-3টা ফিমেল, 2টা মেল আছে। আর আর হচ্ছে এটা হচ্ছে আমার ইসের কী বলে, মেক্সিকান স্প্যাকাল ইউলো বা ইউলো মেক্সিকান যাই বলি। এখানে ডিম পেড়ে রেখেছে, বাঁধন ডিমটা আইনো। আরেকটা হচ্ছে নরম ডিম দিচ্ছে, ক্যালসিয়াম আছে না, বাইর করছো, আবার ডিম পারছে। ওই ডিমটা একটু বাইর করে আরেকটা নরম ডিম দিয়েছে। এটা হচ্ছে এই ধরনের ডিম পারলে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে দেয়। নর্দান আছে মেক্সিকানের সাথে, দেখেন এই মেক্সিকানের কোয়ালিটি দেখছেন, ওগুলারই বেবি। এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে এবং খুব সম্ভবত একটা ডিম পারতেছে কি না, এই ফিমেলটা খুব সম্ভবত ডিম পারতেছে। তো ঘরের বেবি যখন বড় হয়ে ডিম পারে, দেখতে দেখতে আসলে 4-5 মাস হয়ে গেছে, কিভাবে বুঝতেই পারিনি। সেদিন মনে হলো সেদিনও ছোটো ছিল। তো আমি এবার এগুলোকে, আমার মেক্সিকানের ফিমেল কম, এই জন্য মেক্সিকানের সাথে এই সরি নর্দানের ফিমেল কম, এই জন্য মেক্সিকানের সাথে আমি এই নর্দানগুলো রেখেছি। এবং এখান থেকে 2 ধরনের বেবি হবে, মেক্সিকানও হবে এবং নর্দানও হবে। এই যে দেখেন, তারপরে এই স্নোফ্লেক নিউ অ্যাডাল্ট ফিমেল, তারপরে এখানে মেক্সিকান আছে, সরি নর্দানেরও মেল ফিমেল আছে, কনফার্ম মেল ফিমেল। এই যে ফিমেল দেখা যাচ্ছে নর্দানের, তো নর্দানের ফিমেলের সংখ্যা কম, মেলের সংখ্যায় বেশি আমার খামার এখন। তো আরও বাচ্চা আছে, দেখা যাক সেগুলোর থেকে কি হয়। তো এই যে দেখেন, এটা হচ্ছে অ্যাডাল্ট হয়ে গেছে, অ্যাডাল্ট স্নোফ্লেক। তো এখন স্নোফ্লেকের পেয়ারও যদি কেউ নিতে চান সেটা আমি দিতে পারবো, বাট সিঙ্গেল ফিমেল যদি কেউ চান সেটা হয়তো পারবো না, কারণ ফিমেলের সংখ্যা কম, মেলের সংখ্যা বেশি। তবে একটা মেল 2টা ফিমেলও যদি নিতে চান সেটা হয়তো ম্যানেজ করে দিতে পারবো আর কি। আর আর স্নোফ্লেকের দাম তো আপনারা জানেন একটু বেশি অন্যগুলোর চেয়ে। এই জন্য যাদের বাজেটের ব্যাপার আইডিয়া আছে শুধু তারাই আর কি নক দিয়েন জাস্ট। আর যাদের বাজেট কম তারা হচ্ছে নর্দার্ন বউ হোয়াইটই কালেক্ট করতে পারেন। তো নর্দার্ন বউ হোয়াইট কিন্তু মেলগুলো দেখতে খুবই সুন্দর, সাদা রঙের, মাথায় পুরো সাদা হয়। আর হচ্ছে মেক্সিকানের মাথা সাদা হয়, কিন্তু যেমন স্নোফ্লেকের মেল ফিমেল আলাদা করে একটু টাফ। এইখানে ফুল অ্যাডাল্ট হলে বোঝা যায়, যেমন এটা ফিমেল, এটা বোঝা যাচ্ছে। এই যে এটা হচ্ছে মেল, দেখেন এই যে মেল, এটা বোঝা যাচ্ছে। মানে এটা পার্থক্যটা হচ্ছে চোখের উপরে নিচে, ঠোঁটের নিচে সাদা ভাবটা বেশি থাকে, এটাও মেল। আর এগুলোর মধ্যে শুধু হোল দিয়ে ভাব, মানে কালো অংশটা কম থাকে আর কি চোখের। এই পার্থক্যটা হচ্ছে যে এটার চোখের, দেখেন চোখের বর্ডারটা হচ্ছে কালো, আর এগুলোর চোখের বর্ডারের নিচে কালো থাকে না আর কি। তো এখানে ফিমেল আছে, বেশ কিছু ফিমেল আছে। তো এই ছিল আমার পাখিগুলোর মোটামুটি আপডেট। আজকের মতো এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য।